হ্যাঁ, অনেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক ভালো পরীক্ষা দিয়ে বা ভালো প্রস্তুতি নিয়ে গিয়েও ফেল করে বসে। এর পেছনের কারণ কি? এর পেছনের কারণ এমসিকিউতে কত পাস, রিটেনে কত পাস, এই বিষয়ে ভালো ধারণা না থাকা। তোমরা অনেকেই আছো, অনেক ভালো প্রস্তুতি নিচ্ছ, কিন্তু কোন বিষয়ে কত নম্বরে পাস এটা অনেকেই জানো না, অথবা তোমাদের টোটাল 100 মার্কের মধ্যে কততে পাস সেটা অনেকেই জানো না। সো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে জানাবো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক ইউনিট, খ ইউনিট এবং গ ইউনিট, এই ইউনিটগুলোতে পাস নম্বর কত। সো দেরি না করে চলে যাচ্ছি আমাদের মূল আলোচনায়। দেখো ভাই আপুরা, প্রথমেই তোমাদেরকে দেখাতে চাই ক ইউনিট আলাদা আলাদা বিষয়ভিত্তিক পাস নম্বর নেই। মানে হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এগুলোতে আলাদা আলাদা কোনো পাস মার্ক নেই। তবে এমসিকিউতে যে পরীক্ষাটা হবে সেখানে 60 মার্কের মধ্যে তোমার 24 পেতেই হবে। খেয়াল করে দেখো, এমসিকিউতে তোমার মার্ক লাগবে 60-এর মধ্যে 24। তার মানে আলাদা আলাদা পাস না থাকলেও টোটাল 60-র মধ্যে তোমার যে 60 এমসিকিউ হবে সেখানে 24 পেতে হবে। এরপর দেখো, তোমার যে রিটেন পরীক্ষা হবে এই রিটেনের 40-এর মধ্যে তোমার অবশ্যই অবশ্যই 12 পেতে হবে। এখন কথা হচ্ছে তাহলে কত দাঁড়ায়? 100। এই 100-র মধ্যে আমরা যদি দেখি তাহলে 36 পেলেই কিন্তু টোটাল পাস অনেকেই হয়তো মনে করবে, কিন্তু না, এখানেও কিন্তু ঝামেলা আছে। এইখানে কি ঝামেলা আছে? এইখানে ঝামেলা হচ্ছে তোমরা হয়তো মনে করতে পারো আমি তো এমসিকিউতে 24 পেয়েছি, আমি তো রিটেনে 12 পেয়েছি, তাহলে কেন আমার ফেল আসলো? মনে রাখতে হবে তোমার এই 100 মার্কের মধ্যে, এইখানে 100-র মধ্যে তোমার 36 ঠিক আছে, বাট 100 মার্কের মধ্যে অবশ্যই অবশ্যই তোমাকে 36 নয়, তোমাকে 40 পেতে হবে। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, অবশ্যই মাথায় রাখবে তুমি যখন প্রস্তুতি নিচ্ছ তুমি ভালোভাবে প্রস্তুতি নাও, শুধু পাস নয়, চান্সই হবে তোমার মেইন টার্গেট। সো ক ইউনিটের আমরা পাস মার্ক দেখলাম। এইবার আসো আমরা চলে যাই আমাদের খ ইউনিটে, যারা মানবিক বা বিভাগ পরিবর্তনে পরীক্ষা দিবে। তোমরা জানো এই খ ইউনিট মানবিক বা বিভাগ পরিবর্তন ইউনিটে সবাই কিন্তু পরীক্ষা দিতে পারবে। সায়েন্সের শিক্ষার্থীরা পারবে, কমার্সের শিক্ষার্থীরা পারবে, এবং আর্টসের স্টুডেন্টদের একেবারে শস্য ক্ষেত্র বলা যায় এটা। সো তোমরা যারা বি ইউনিটে ভর্তি পরীক্ষা দিবে তাদেরকে একটু জেনে নিতে হবে, এইখানে এমসিকিউতে আলাদা আলাদা পাস করতে হবে। দেখো আমরা ক ইউনিটে দেখেছি এমসিকিউতে কোনো আলাদা আলাদা পাস নেই, বাট আমরা খ ইউনিটে এসে দেখলাম এমসিকিউতে অবশ্যই অবশ্যই তোমাকে আলাদা পাস করতেই হবে। তোমরা জানো বাংলাতে 15 মার্ক, এই 15 মার্কের মধ্যে তোমাকে অবশ্যই 5 পেতে হবে। এরপরে দেখো তোমার ইংরেজিতে 15 মার্ক, সেখানে অবশ্যই 5 পেতে হবে। এরপরে দেখো তোমাদের সাধারণ জ্ঞানে 30 মার্ক, এখানে অবশ্যই আলাদা আলাদা তোমাকে 10 পেতে হবে। তার মানে ক ইউনিটে আলাদা আলাদা পাস নেই, বাট খ ইউনিটে কিন্তু আছে। এবার একটু খেয়াল করে দেখো, তোমাদের টোটাল আরো কিছু শর্ত আছে। সেখানে হচ্ছে এমসিকিউতে এই বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান আমরা যদি একটু যোগ করি, এখানে 5 5 আর হচ্ছে 10, টোটাল মার্ক হয় 20। তার মানে এমসিকিউতে অনেকে হয়তো ভাবতে পারো 60-এর মধ্যে 20 পেলেই হবে, না, এটা ভুল কনসেপ্ট। তোমাকে 60-এর মধ্যে অবশ্যই অবশ্যই 24 পেতে হবে। 60-এর মধ্যে অবশ্যই কত পেতে হবে? 24 পেতে হবে। এইবার আসো তোমাদের যে রিটেন পরীক্ষা হবে বাংলা এবং ইংরেজি সাবজেক্টের উপরে, তোমরা জানো বাংলাতে হচ্ছে 20 মার্ক এবং ইংরেজিতে হচ্ছে 20 মার্ক। এইখানে এই রিটেন পরীক্ষায় তোমাকে অবশ্যই অবশ্যই 40-এ 11 পেতে হবে। কত পেতে হবে? 11 পেতে হবে। দেখো তুমি এমসিকিউ তো পেলে 24, তুমি এমসিকিউতে পাস করলে, বাট এই যে 40 মার্কের যে রিটেন পরীক্ষা আছে সেখানে অবশ্যই তোমাকে 11 পেতে হবে। এখন এইখানে তোমার একটা প্রশ্ন আছে, এইখানে একটা ঝামেলা আছে, সেটা হলো ভাইয়া আমি 60 এবং 40 মানে এমসিকিউ এবং রিটেনের যে 100 মার্ক, এই 100 মার্কের মধ্যে এইখানে 24 পেলাম, এখানে 11 পেলাম, তার মানে আমি 35 পেয়েছি, আমি কি পাস করব? না, তুমি পাস করবে না, তুমি ফেল করবে। কারণ কি? তোমার এই 100 মার্কের মধ্যে তোমাকে অবশ্যই অবশ্যই 40 মার্ক পেতে হবে। 40 মার্ক না পেলে তুমি ফেল হিসেবে বিবেচিত হবে। সো আশা করি তোমরা খ ইউনিটের যে শর্তগুলো সেটা বুঝতে পেরেছো। সো অনেকে এই বিষয়টা না জানার কারণে অনেকে ভালো প্রস্তুতি নিয়েও ভুল করে আসে। ধরো এমসিকিউ তো অনেক ভালো মার্ক পেলো, কিন্তু রিটেনে 11 পায়নি, পেয়েছে 10, 9.5, ফেল। এইখানেও আরেকটা বিষয় আছে, এই রিটেনে তুমি যে 11 পাবা এর মধ্যে সর্বনিম্ন 5 করে পেতে হবে। অবশ্যই বাংলা এবং ইংরেজি এই দুইটাতে 5 পেতেই হবে। দেখো শর্ত কিন্তু কঠিন। সো যেহেতু শর্ত কঠিন, তোমার প্রস্তুতি নিতে হবে অনেক ভালোভাবে। বিশেষ করে যারা খ ইউনিটে ভর্তি পরীক্ষা দিবে, এই যে রিটেনে অনেকে ফেল করে বসে, কারণ কি?
হয়তো তোমার বাংলা প্রস্তুতি অনেক ভালো, তুমি ধরো এই বাংলাতে 20 মার্কের মধ্যে তুমি 10 পেয়ে গেলে, তাহলে অনেকে ভাববে রিটেনে তো 11 পেলে পাস, তাহলে আমি ইংরেজিতে 1 পাইলেই পাস হয়ে যায়। না, ইংরেজিতে 1 পেলে পাস হবে না, তোমাকে অবশ্যই অবশ্যই মিনিমাম যে 5 নম্বর রয়েছে সেটা তোমাকে গেইন করতেই হবে। সো মাথায় রাখবা এই শর্তগুলো, এগুলো যদি না জানো তাহলে কিন্তু ভুল করে বসবে। সো আমি মনে প্রাণে বিশ্বাস করি তোমরা যারা রিটেনের প্রস্তুতি নিচ্ছ, তোমরা এমসিকিউর প্রস্তুতি নিচ্ছ, এগুলো মাথায় রেখে তোমরা প্রস্তুতি নিবে। এবার আসো সি ইউনিট, মানে হচ্ছে গ ইউনিট। তোমাদের গ ইউনিটে বিষয়ভিত্তিক পাস নেই, মানে বাংলা, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, মার্কেটিং, ফিনান্স এগুলোর আলাদা কোনো পাস মার্ক নেই। তবে ইংরেজিতে অবশ্যই তোমাদের শর্ত আছে। সো তোমাদেরকে মাথায় রাখতে হবে তোমরা যাই করো না কেন ইংরেজিতে অবশ্যই অবশ্যই গুরুত্ব আরোপ করে ভালো একটা পরীক্ষার প্রস্তুতি নিতে হবে। অ্যান্ড দেন পরবর্তীতে খেয়াল করো, এমসিকিউ 40-এ 24 পেলে পাস, তবে ইংরেজিতে অবশ্যই পাস পেতে হবে। এই যে বললাম শর্ত আছে, শর্তটা কি? তোমাকে এমসিকিউতে, হ্যাঁ তুমি বাংলা, ইংরেজি, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, মার্কেটিং, ফিনান্স এগুলোর মধ্যে থেকে তুমি 60-এর মধ্যে 24 পেলে পাস হয়ে যাবে। তবে এইখানে অবশ্যই ইংরেজিতে যে 12 মার্ক রয়েছে, দেখো 12-র মধ্যে অবশ্যই পাস পেতে হবে। তুমি ইংরেজিতে 12-র মধ্যে পাস পাওনি, তুমি ফেল। সো এটা মাথায় রাখতে হবে। এখন আসো রিটেনে তোমাদের 11 পাস, স্বাভাবিকভাবে আমরা জানি রিটেনে হচ্ছে 40 মার্ক, আর এই 40 মার্কের মধ্যে তুমি 11 পেলে পাস করবে। তার মানে তোমার যেই এমসিকিউ এবং রিটেন, দেখো এখানেও একটু ঝামেলা আছে। 60 মার্কের মধ্যে তুমি 24 পেলে এবং তুমি এই 40 মার্ক রিটেনের মধ্যে 11 পেলে, হইল কত? 35। কিন্তু না ভাইয়া, 35-এ পাস হবে না, 100-র মধ্যে 35 হলে হবে না, 100-র মধ্যে অবশ্যই 40 পেতে হবে, তাহলেই তুমি পাস হিসেবে বিবেচিত হবে। দেখো এই কঠিন কঠিন শর্ত কিন্তু তোমাদের মধ্যে রয়েছে। সো তোমরা যারা প্রস্তুতি নিচ্ছ খুব ভালোভাবে প্রস্তুতি নিতে হবে। আর এই প্রস্তুতির ক্ষেত্রে তোমরা যারা মানবিকের রয়েছে ইংরেজিতে অনেক বেশি গুরুত্ব দিতে হবে, যারা কমার্সের রয়েছে অনেক বেশি গুরুত্ব দিতে হবে, কারণ কমার্সের 12-র মধ্যে কিন্তু পাস পেতে হবে। সো তোমাদের ইংরেজি প্রিপারেশনের জন্য তোমাদের অনেক ভালো একটা প্রস্তুতি নিতে হবে। সেইখানে এমসিকিউর জন্য তোমরা অনেকেই বই সাজেশন চেয়েছো, এমসিকিউর জন্য ইংলিশ ফাউন্ডেশন, তোমার ভোকাবুলারি, তোমার গ্রামার সকল পার্ট রয়েছে। বিশেষ করে অনেকে অনেক জায়গায় ক্লাস করো অথবা অনেক জায়গায় কোচিং করো, কিন্তু বাসায় প্র্যাকটিস করো না। বাসায় প্র্যাকটিসের জন্য 11,000 অনুশীলন রয়েছে এই ইংলিশ ফাউন্ডেশন বইটিতে। সো যারা ইংরেজি নিয়ে ভয়ে আছো, তোমরা ক্লাসের পাশাপাশি তোমাদের কোচিংয়ের পাশাপাশি তোমরা বাসায় প্র্যাকটিসের জন্য অবশ্যই এই বইটা দেখবে। এই বইটাতে ডিসকাশন রয়েছে, আলোচনা রয়েছে একবারে সাবলীলভাবে, এবং তোমাদের জন্য ব্যাখ্যা সহকারে প্রশ্নগুলো দেওয়া আছে। ব্যাখ্যা ছাড়াও অনেক প্রশ্ন তোমাদের প্র্যাকটিসের জন্য দেওয়া আছে। এরপরে অনেকেই জিকে বই আমাদের কাছে জানতে চেয়েছো বা আমার কাছে জানতে চেয়েছো, জিকে ফাউন্ডেশন তোমরা বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়ের জন্য সহজভাবে চিত্র আকারে এগুলো যদি একটু দেখো, টেকনিক আকারে যদি দেখো, তোমরা মনে করো যে হ্যাঁ এটাই সহজ। সো সেভাবেই কিন্তু তোমাদেরকে এই জিকে ফাউন্ডেশনে দেওয়া হয়েছে। এবং রিটেন, ইয়েস অনেক গল্প বললাম, সেটা হচ্ছে রিটেন নিয়ে। যারা হচ্ছে রিটেন প্রস্তুতি নিচ্ছ, ডিউ রিটেন ট্রিক্স, ওকে। অনেকেই আগে জানতে যে আমাদের রিটেন হ্যাক্স নামে বই ছিল, বাট এখন আমাদের এটা হচ্ছে রিটেন ট্রিক্স নামে। রিটেন ট্রিক্স, লিখিত কৌশল। আমরা আসলে কেউই বলতে পারবো না যে হ্যাঁ রিটেন আমি যা বলবো, আমি যে সাজেশন দিব তা চলে আসবে, বাট আমি এটা বলতে পারবো তোমাকে কৌশল শিখিয়ে দিলে তুমি 100% রিটেনে ভালো করে আসতে পারবে। সো ফ্রি হ্যান্ড রাইটিং সহ তোমাদেরকে এই বইটিতে সুন্দরভাবে সাজিয়ে দেওয়া হয়েছে। অ্যান্ড দেন লাস্ট হচ্ছে যারা টেক্সট বুক, তোমরা জানো যে যারা মানবিকে পরীক্ষা দিবা, বিভাগ পরিবর্তন নিয়ে পরীক্ষা দিবা, মানবিকের তোমাদের এমসিকিউ এবং রিটেন মিলে 35 মার্কস ইংরেজিতে। আবার বলছি, মানবিকে 35 মার্কস, 100 মার্কের মধ্যে 35 মার্ক হচ্ছে ইংলিশে। আর ইংলিশের টেক্সট বুক থেকে প্রায় গত 5 বছরের প্রশ্ন অ্যানালাইসিস করলে অ্যাভারেজে এইখানে 15 থেকে 18 মার্কস চলে আসে, একবারে অ্যাভারেজে রিটেন এবং এমসিকিউ সহ। সো তোমরা অবশ্যই টেক্সট বুকের জন্য এই বইটা সাথে রাখবে। যারা বই সাজেশন চেয়েছো আশা করি তোমরা ক্লিয়ার। আর যারা হচ্ছে আমাদের কোর্সে ভর্তি হতে চাচ্ছ ICUBS 1, যদিও এই কোর্সে ভর্তি হওয়ার ডেট শেষ, আর মাত্র মেবি 5 দিন আছে। সো যারা এই কোর্সে ভর্তি হতে পারবে তাদের জন্য এগুলো সব ফ্রি। লেকচার শিট, ভোকাবুলারি বই, ইংলিশ লেকচার শিট, বাংলা লেকচার শিট, জিকে লেকচার শিট, ডিউ টার্গেট বুক, আমাদের যে কোর্স প্ল্যান, পড়ার রুটিন এবং লিখিত কোর্স। তোমরা জানো আমাদের লিখিত কোর্স রয়েছে, এই যে লিখিত কোর্স, এই লিখিত কোর্স তোমরা ফ্রি পেয়ে যাবে। যাদের শুধুমাত্র লিখিত প্রবলেম, তোমরা কি করতে পারো, এই লিখিত কোর্সটা
নিজের করে নিয়ে ফেলতে পারো, কারণ একবারে ফ্রি হ্যান্ড রাইটিং সহ বাংলা, ইংলিশ এবং কমার্সের অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, মার্কেটিংয়ের সম্পূর্ণ সমাধান পেয়ে যাবা তোমরা আমাদের এই কোর্সে। সো যারা ভর্তি হতে চাও অবশ্যই আমাদের যে নম্বর দেওয়া আছে অথবা আমাদের যে আই এডুকেশন পেজ রয়েছে সেখানে গিয়ে তোমরা ভর্তি হয়ে যেতে পারবে। সো যাদের নাম্বারটা নেওয়া দরকার 01810103012 নাম্বারে, এই নাম্বারে কল দিলেই বিস্তারিত জেনে যাবে, অথবা আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারেও তুমি কল দিয়ে অথবা মেসেজ দিয়ে ভর্তি হতে পারবে। সো সবার প্রতি শুভকামনা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।